মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব ভালো আছি। কেন জানো তো, আজকে দোকান নেই, ছুটি। আজকে তো দোকান দেবে না, এখন কালকে দেবে কিনা জানি না। 1 মাস দোকান দিয়েছে পুরো, তো সেই কারণে আজকে একটু ছুটি নেওয়া হয়েছে। সকালবেলা এখন বাজে হচ্ছে বেলা 11টা, এইমাত্র উঠলাম। কেননা দেখছি ঘুম থেকে উঠে দেখছি মা রান্না করছে, জানো তো। ওই জন্য আজকে পুরো ছুটি, ব্যবসা ছুটি, রান্নাও ছুটি। মনে হচ্ছে ভাত হয়ে গিয়েছে, মা এখন রুটি আর তরকারি করছে। আর আমি একটু চলে আসলাম বাইরের দিকে ঘুরতে, রাস্তার দিকে। ওই যে আর একজন দেখো অবস্থা, আমি ওদের কাছেই যাচ্ছিলাম আর কি। কি মাজা ব্যায়াম ধরেছে নাকি তোমাদের দাদার মাজা? হ্যাঁ, বদের বীজ খেলায় ধরে না, তোমার বাড়ি দেবো একদম। আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে, রাস্তার ধারেই কিন্তু এই কচু গাছগুলো হয়ে রয়েছে। আর আমি তো প্রায় তুলে খাই, তোমরা দেখো। তো আজকে ভাবলাম একটু তুলে খাই, যেহেতু সময় আছে রান্না করারও আর তোলারও সময় আছে, তো ওই জন্য তুললাম। আর সত্যি কথা বলতে কয়েকদিন ধরে সেইভাবে আমাদের খাওয়া দাওয়া হয়নি, রান্নাটাও ঠিক করে করা হয়নি, ব্যবসার কাজের জন্য সময় পাইনি। তো আজকে যেহেতু সময় আছে তুলে নিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাও কিন্তু বললো বেশ ভালো লাগে, কেন এই জিনিসটা কিন্তু আমি রান্না করি এত সুন্দর করে, কি বলবো। এই একটা তরকারি করলে না, সত্যি কথা বলতে আর অন্য তরকারি লাগে না ভাত দিয়ে খাওয়ার জন্য। যাই হোক, সকালের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এখন রান্না করব। তো ফ্রিজে মাছ রয়েছে, দুদিন না বলা ভুলেছে, কালকে এনেছিল, মা কেটে কুটে রেখেছিল। আর আজকে রান্না করব। এই যে মানে বাজার করার সময় হয়েছে, কিন্তু রান্না করার সময় হয়নি, মানে এত ব্যস্তর মধ্যে ছিলাম এই একটা মাস। এই দেখো আর রেখেছে কেটে কুটে। এই যে চ্যাং মাছ দিয়ে আর পেঁপে কলা দিয়ে ঝোল বানাবো। আর হচ্ছে ওই যে কচুর পাতা তুললাম সকালবেলা, কচুর পাতা করব পেঁয়াজ রসুন দিয়ে, একদম শুকনো শুকনো করে, যেমন ঘিটকুল পাতা রান্না করে তেমন রান্না করব। ঠিক আছে, চলো। রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে বলে আবার এই রান্নাঘরে আসতে হলো আমার রান্না বসাতে। মাছটা ভাজছি আর দেখছি গ্যাসটা ফুরিয়ে গেছে, ওই জন্য আবার এখানে তরকারিটা বসিয়ে দিলাম। একদম পাতলা ঝোল, কলা পেঁপে আর চ্যাং মাছ না শোল মাছ জানি না, ওই মাছের ঝোল হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই একটা মাস এই রান্নাঘরে পড়েছিলাম, তো রান্নাঘর আমার ছাড়ছে না। রান্নাঘর প্রচণ্ড আমার মায়া জড়িয়ে গেছে, ওই জন্য গ্যাসটা ফুরিয়ে গেছে। ওই ঘরের থেকে আমার এই রান্নাঘরে নিয়ে আসলো আবার টেনে রান্নার জন্য। এটাই হচ্ছে ব্যাপার, মানে আমি ছাড়লেও ও আমাকে ছাড়ছে না, মানে এই রান্নাঘরটা পুরো আমার ছাড়ছে না, মায়ায় পড়ে গেছে। এটাই হচ্ছে কথা। ভেবেছিলাম কচুর পাতাটা রান্না করবো আজকে, জানো তো, কিন্তু আর ভালো লাগছে না। মানে কোনো রকমে একটা তরকারি ভাত করে চান ধান করে একটু খেয়ে দিয়ে ঘুমাবো। এখনো বাসন পড়ে রয়েছে এক কল, ওই দেখো ওগুলো হচ্ছে ব্যবসার বাসন, ওগুলো মাঝামাঝি করবো, করে স্নান করবো। ঠিক আছে, চলো। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, ভেবেছিলাম যে খেয়ে দিয়ে হয়তো একটু বিশ্রাম নেবো, মানে কয়েকদিন তো 1 মাস ধরে একদম শোয়া বসার টাইম পাইনি। ভেবেছিলাম শোবো, জানো তো, ঘুমাবো, কিন্তু আর শোয়া হলো না। তোমাদের দাদার এক বন্ধু আজকে ঈদ উপলক্ষে আমাদের নেমন্তন্ন করেছিল, তো সেখানে যাব, তার জন্য আমরা রেডি হচ্ছি। পরিয়ে দেখো ড্রেস পরছে, আর আমি এই কুর্তিটা পরলাম। এটাও আমার গিফট দিয়েছিল আমার এক বান্ধবী। তোমরা তো জানো, যারা আমার ব্লগ দেখো প্রতিদিন, কে গিফট করেছিল অবশ্যই তোমরা জানো। তো তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমার কমেন্ট তো তোমরা করোই, তো কে গিফট করেছিল সেটা আমার কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো আমরা যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি তোমাদের দাদার আবার স্কুটিতে তেল ফুরিয়ে গেছে। যেহেতু এই রাস্তা দিয়ে কোনো পাম্প নেই, তো সেই কারণে পাম্পে আর ঢোকা হলো না, একটা দোকান থেকেই আর কি তেলটা ভরে নেওয়া হয়েছে। আজকে পুরো চেঞ্জ হয়েছে, কেননা পরি সামনে বসতে পারছে না, ওই পিছনে বসেছে। আর একজন দেখো কিভাবে চালাচ্ছে গাড়ি, সত্যি শুয়ে পড়ে চালাচ্ছে। সত্যি আমাদের বসতে খুব অসুবিধা হয়, 3 জনের বন্ধু বান্ধব। যাই হোক, আমরা এইভাবেই কিন্তু যাতায়াত করি। কিছু না, আমরা এইভাবে যাতায়াত করি না, আমরা আজকে উল্টে গিয়েছি। মানে তুমি তো উল্টাওনি? না, কেন উল্টাই না, আমি মাঝখানে থাকি, সেইটা আমি একদম প্রথমে হয়েছি। আর পরি প্রথমে থাকে, দেখো একদম লাস্টে গিয়েছে।
তো পুরো চেঞ্জ। তো কখন আসবে? তোমাদের দাদা ভাই ছোটবেলার বন্ধু, তো সেই বন্ধুদের বাড়িতে আমরা আজকে ঘুরতে এসেছি। যেহেতু আমাদের নেমন্তন্ন করা হয়েছিল ঈদ উপলক্ষে, তো সেই কারণেই এসেছি। কিন্তু আমরা যেহেতু সকালবেলা আসার কথা ছিল, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা এসেছি। আর বন্ধু এখন গেছে বেড়াতে, যেহেতু ওনারাও ঘুরতে বেড়াতে যায়। আর বন্ধুর বউ আর কি, আমাদের দিদি ভাই আর কি, এখন বাড়িতে আছে, তো তার সঙ্গে গল্প করছি। এমনি প্রায় আমাদের অনুষ্ঠান অকেশনেও আমাদের নেমন্তন্ন করা হয় ওনাদেরকে, তো সেই কারণে ওনারাও যাওয়া আসা করে। এই একটা রিলেশন আছে, তো আমরা এরকম ভাবেই রিলেশনটা রাখি, অনুষ্ঠান পারপাস। এমনি তো কারোর সময় সেভাবে থাকে না যে কেউ কারোর বাড়িতে যাব, তো এইভাবেই আমাদের সময়টা কাটানো হচ্ছে। তো অনেকদিন বাদেই আমরা আসলাম, একটু গল্পগুজব করা হচ্ছে। পরি এখন আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তো তোমাদের দাদা একটা দোকান দেখে দাঁড়ালো, আইসক্রিমের দোকান দেখে। তো ওর পছন্দ মতন ও আইসক্রিম পেলো বলে ওর জন্য একটা কিনে দেওয়া হলো। আর আমার পছন্দ হয়নি বলে তো আমি খেলাম না। ও বারবার বললো, মা আমার আইসক্রিমটা খেয়ে দেখো, খুব সুন্দর খেতে, তোমার যদি খেতে ইচ্ছা করে তুমি খেও। তো আমি একটু খেয়ে দেখলাম, খারাপ লাগেনি, কিন্তু আমি খেলাম না। যাই হোক, আর এই মিষ্টির দোকানে কিন্তু খুব সুন্দর মিষ্টি বানায় তোমাদের দাদা, আবার বিশেষ করে দইটা বেশি ভালোবাসে, তো দই খেতে চাইলো, 1 প্লেট দইও নেওয়া হলো। তো দেখছি ভালোই লাগছে, তো বেশি নেইনি, যেহেতু অন্য কিছু আবার খাবো, তো অল্প করে দই নিয়েছি। তোমাদের দাদা আর আমি একটু খেলাম। পরি খাবে না করছিল, ওকে একটু দিলাম, বেশ ভালোই লাগলো। মানে ছুটির দিনকে বাইরে বেরিয়ে সব রকম একটু আর্ধেক করে খাওয়াটা কিন্তু বেশ মজাই লাগে, তাই না বলো? আর বিশেষ করে 1 মাস পরে আমরা বাইরে বেরোলাম, সত্যি বাইরের মানে দৃশ্যগুলো যেন সব চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে যেন সব এক একটা জিনিস এক একটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। অনেকদিন পর একটু বাইরে বেরিয়েছে, তো অনেকদিন পর একটু বাইরে ঘুরতে আসলাম, ভাবলাম কয়েকটা রিলস বানাবো। তা দেখো, রিলস তো বানানো যেমন তেমন পুরো সন্ধে হয়ে গেছে, তো এখনো পর্যন্ত প্র্যাকটিস করছে। ওই গানের একটা শর্ট ভিডিও করেছি, জানো তো, জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই আমার ব্লগে গিয়ে দেখো, এই সরি ব্লগে বলছি, শর্ট ভিডিওতে গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে ও কিরাম পাগলামি করে এই ভিডিওটা বানিয়েছে। ঠিক আছে, আমি তো পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার থেকে তো যাই হোক, চলো সন্ধ্যা হয়ে গেছে, ওই দেখো আজান দিচ্ছে, বুঝতেই পারছো। আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম, তো একটু রাস্তার ধারে একটু মজা করলাম, 2টো শর্ট ভিডিও করলাম, পরির সঙ্গে আমি একটা করলাম। ঠিক আছে, তো চলো, ওই দুটোই পাগলামও করছে, আর আমাদের গাড়ি ওই যে রেখেছি, দেখো ওই যে। ঠিক আছে, চলো। তো দেখো, আমরা বাইরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর সন্ধে হয়ে গেছে, লাইটও জ্বলছে। আর আজকে যেহেতু ঈদ উপলক্ষে দেখো মসজিদের সামনে ওরা খুব সুন্দর করে আর কি লাইটিং করেছে, প্যান্ডেল করেছে, বেশ ভালোই লাগছে, একদম অকেশন মতন লাগছে। যেহেতু আমাদের দুর্গাপুজো উৎসবে কিন্তু এত সুন্দর লাইট লাগানো হয়, বা কালী পুজোতেও হয়, আর ওরা ঈদ উপলক্ষে করেছে, বেশ ভালোই লাগছে। যেহেতু 1 মাস আমরা বাইরে বেরোয়নি ঘুরতে, খাওয়া দাওয়া তেমন ভাবে হয়নি। আর তোমরা তো জানো পরি একটু খেতে ভালোবাসে, আজকে কিন্তু মোমো নিয়ে নিল 1 প্লেট। আর যেহেতু আজকে মোমোটা ওর পছন্দ, সই ও খেলো, আমরা আর খেলাম না। তোমাদের দাদা আর আমি বসে রয়েছি হা করে। তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, তো তোমাদের দাদা খাবে চাউমিন আর আমি খাবো চিকেন রোল। তো যাই হোক, সবাই সবার পছন্দ মতন আজকে জিনিস খাচ্ছি। তো আজকে রাতে কিন্তু খাওয়া দাওয়া জানি না বাড়ি গিয়ে করবো কিনা, বাইরে তো অনেক কিছুই খাচ্ছি, যেখানে যা পারছি খাচ্ছি, যার যেমন পছন্দ। তো আইসক্রিম আর আমার খাওয়া হলো না, আমার পছন্দ মতন হয়নি। আর আজকে আমরা চলে এসেছি মসলান দুপুরে। তো কালকে যেহেতু নীল ষষ্ঠী আছে, মার্কেটে একটু ভিড়ও আছে, যারা ষষ্ঠী করে সেই উপলক্ষে ওরা কেনাকাটা করছে, একটু মার্কেট ভিড় আছে। আর অনেকদিন বাদেই কিন্তু আমরা মসলান দুপুরে ঘুরতে আসলাম, জানো তো। তো যাই হোক, আজকে আমি ব্লগটা কিন্তু এখানেই শেষ করব, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আর এখন আমরা চাউমিনের দোকানে বসে রয়েছি, তোমাদের দাদা অর্ডার দিয়েছে, তো দেখা যাক কতদূর কি বানানো হয়। অনেকদিন বাদে কিন্তু খেতে এসেছি বাইরের খাবার, কেননা ঘরে একভাবে সিদ্ধ সাদ্ধা খাওয়া হচ্ছিল, আর তেমনভাবে সেভাবে রান্নাবান্না করা হয়নি বলে সেভাবে খাওয়া হয়নি, যেটা সত্যি কথা। তোমরা তো প্রতিদিন আমার ব্লগ দেখো যে আমার কিভাবে দিনটা যাচ্ছে। তো যাই হোক, একটা দিন ছুটি থাকে, একটু চেষ্টা করি বাইরে বেরিয়ে একটু ভালো মন্দ খাওয়ার। 1 প্লেট চাউ অর্ডার দেওয়া হয়েছিল, আর 2টো রোল। তো কে কোনটা খাবে ঠিক করা যাচ্ছে না, কেননা সবাই সবকিছু খেতে ভালোবাসি। তো 1 প্লেট চাউমিন তোমাদের দাদা নিয়েছে, তার থেকে পরি একটু খেলো, আমি একটু খেলাম। খুব একটা ভালো বানায়নি, এটাই আর কি বলছিলাম।
যাই হোক, চিকেনের আইটেম কিন্তু সবকিছুই ভালো লাগে, কিন্তু এটা কেন ভালো হয়নি জানি না। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনে আমার এই ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমাদের সারাদিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।